হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জানিও এই সাজগুলো তোমাদের কেমন লেগেছে। তোমাদের সাথে আমার 16ই ডিসেম্বর 2025 মিষ্টি চারটে কাজ শেয়ার করি। প্রথমেই এই যে লুকটা দেখতে পেলে, সেই লুকটা আমি স্টার্ট করেছিলাম সকাল 11টায়। দিদিকে বলেছিলাম, দিদি আমার 3টে কাজের মাঝে তোমারটা আর ওই টাইমে আমি করে উঠতে পারবো না। তো দিদি বলল, তুমি যদি 3 জনের আগে আমায় সাজিয়ে দিতে পারো আমি তখনই বসে পড়বো। একটু বলো কেমন লাগলো। খুব ভালো লেগেছে। এর আগেও দিদির কাছে একবার সেজেছি, আজকে সেকেন্ড বার। আমি খুব হ্যাপি হয়েছি সেজে। আর সকালবেলা 11টায় বসে পড়েছে সাজতে, ব্রাইডকে করার আগে গেস্ট লুক করে ফেলেছি, ভাবা যায়? এত এত স্যাক্রিফাইস করেছে। 12 ঘন্টা তো ভীষণ। টাটা করে দাও। টাটা। হ্যালো, তো আমার আজকে কত তারিখে? 16 ডিসেম্বরে রিসেপশন। ব্রাইড হচ্ছে সৌমি, ভীষণ মিষ্টি, খুব মিষ্টি কালারের শাড়ি পরেছে, দেখতেই পাচ্ছ। ব্লাউজটাও খুব সুন্দর হয়েছে। কেমন সাজতে চাও শুনি একটু। তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে দাও, পুরো মিষ্টি করে, সবাই বলে খুব সুন্দর লাগছে। এমনি মিষ্টি, দেখা যাক কি হয়। প্রথম কাজটি আমার স্টুডেন্ট গিয়ে ড্রেস পরিয়ে কমপ্লিট করেছিল, বাট সেটার কোনো ফাইনাল লুক নেওয়া নেই, তাই অত দূরই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে ব্রাইড দেখতেই পাচ্ছ, ভীষণ মিষ্টি রিসেপশন ব্রাইড, ওকে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। আর ওখানে গিয়েই আমার রিং লাইটটা একদম কাজ করা বন্ধ করে দিয়েছিল বা ঠিকঠাক কাজ করছিল না। আর এইখানে দেখো আমাদের মিষ্টি সেদিনকার প্রথম ব্রাইড একদম রেডি হয়ে গেছে। কতটা মিষ্টি লাগছে তোমরা অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানিও। আমার তো ওকে পুরো পুতুলের মতো লাগছিল ও রিভিউটা শুনে। হ্যালো, তো আমার কি বলবো, 16 ডিসেম্বরের একদম পুতুল পুতুল ব্রাইড সৌমি। ওর কথাগুলোও পুতুলের মতো, দেখতেও পুতুলের মতো, সব কিছু পড়েছেও পুতুলের মতো। একটু জানবো আমার কাছে সেজে কেমন লাগলো। খুব সুন্দর লেগেছে, তুমি তোমার মতো করে সাজিয়ে দিয়েছো, আমার ভীষণ পছন্দ হয়েছে। সবকিছু পছন্দ হয়েছে তো? একদম একদম। ওকে, হেয়ার আই মেকআপ সমস্তটা ওকে, খুশি? খুব। ওকে, এরপর পৌঁছে গেছিলাম সেদিনের দ্বিতীয় রিসেপশন ব্রাইড, মিষ্টি ব্রাইড স্নেহার কাছে। তো পৌঁছেই দেখলাম সুন্দর করে ওর শাড়ি জুয়েলারি সব পরানো রেডি, হেয়ারের কাজ চলছে। তো আমি জেনে নিলাম ও কেমন আমার কাছে সাজতে চায়। আমি পুরোপুরি তোমার উপরে সবকিছু ছেড়ে দিয়েছি, তোমার যেমন পছন্দ। আমি তোমার ভিডিও দেখেছি, মানে ভীষণ সফট অ্যান্ড সাটল, সেরকমই সাজিয়ে দাও। ওকে, যাক কেমন হয়। টাটা। তো এই মিষ্টি দিদিটাকে আরও সুন্দর করে মিষ্টি করে যাতে সবার কাছে রিপ্রেজেন্ট করতে পারি সেটাই চেষ্টা করেছিলাম শুধুমাত্র। দেখতে পাচ্ছ সাজ কমপ্লিটের পর এবার তোমাদের জানানোর পালা যে তোমাদের কেমন লাগলো। আমার তো খুব মিষ্টি লেগেছে। স্নেহাকে সাজানো কমপ্লিট, তো একটু জানবো কেমন লাগলো। আমার খুব 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 ভালো লেগেছে, আমি খুব হ্যাপি হয়ে গেছি সাজগোজ করে। ওকে, খুশি তো? হ্যাঁ, খুব। যেমন এতদিন ভিডিওতে দেখেছিলে সেটা পেয়েছো তো? একদম তাই পেয়েছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। ওকে, খুশি? খুব খুশি। বলো কেমন সাজতে চাও মমতার কাছে? খুব লাইট হবে, আর যাতে মানে আমাকে যাতে দেখে কেউ ভয় না পায়। মানে আমার গ্লো হবে, গ্লো করবে, মানে সাজার খুব ইচ্ছে, কিন্তু ভয় লাগছে। কিন্তু ভয় লাগছে, সেটাই। দেখা যাক কি হয়। আমি নিজেই ভয় পাচ্ছি মনে হচ্ছে এবার। এসব শুনে কাজ করতে কার না ভয় লাগবে না বলো তো? আমারও ভীষণ টেনশন ছিল যে ফাইনালি কেমন হবে। আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। পরিয়ে নিয়েছিলাম একটা এই শাড়ির কালারটার সঙ্গে একটু ব্রাউন নিউড লিপস্টিক। আর দিদির তো সেই লিপস্টিক দেখে কিছুতেই পছন্দ নয়। দিদি নিজের একটা লিপস্টিক এনে বললো, আমি এই লিপস্টিকটাই পরি, আমাকে এই কালারের এই লিপস্টিক বা আমারটাই পরিয়ে দাও। আমি বললাম তোমারটা পরতে হবে না, আমার কাছে অনেক লিপস্টিক আছে, তোমার কালারের লিপস্টিক আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তো এই ছিল দিদির ফাইনাল লুক। তোমরা দেখে বলো এর থেকে সিম্পল কি আর করা সম্ভব? তো আমার 16 ডিসেম্বরের লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ, প্রিয়াঙ্কা দিকে দিদির ভাইয়ের রিসেপশনের জন্য একটা সুন্দর মিষ্টি লুক দেওয়ার। দিদি 1 বছর ধরে যখনই মানে বুকিং করেছে অ্যান্ড দেন আজ পর্যন্ত একটাই কথা বলে গেছে যে একদম সিম্পল, একদম সিম্পল, মানে একদম যদি কিছু না হয়। তো আজকে ফাইনালি লুকটা কমপ্লিট। এবার দিদির থেকে জানবো একটু কেমন লাগলো। দারুণ লেগেছে, দারুণ। মানে আমি খুব চিন্তায় ছিলাম, আমি ভয় ছিলাম, আমাকে যেন বেশি মানে
মানে খুব মানে সামনে থেকে দেখে যেন কেউ ভয় না পায়। এটা কিন্তু হ্যাঁ, এই আমার কথাটা দিদি বারবার বলেছিল কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব মানে আমার খুব শখ ছিল একবার সাজার, মমতার কাছে স্পেশালি সাজার ভীষণ শখ ছিল। ওর কাজগুলো আমার এত ভালো লাগে, বাট আই এম ফুললি স্যাটিসফাইড। ওকে, যা যা দেখেছিলে ভিডিওতে এতদিন আজকে পেয়েছো তো, তাই একদম একদম খুশি? একদম। ওকে, এবার তোমরা সব কটা লুক দেখে জানিও কোনটা কেমন লাগলো। টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন ভিডিওতে।